প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে একটা সচেতনমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। বর্তমানে লিচুর সিজন। এখন রাস্তাঘাটে সবাই লিচু বিক্রি করতেছে। আর যাদের বাসায় বাচ্চা আছে তারা সবাই বাচ্চার জন্য লিচু নেবেন, কনফার্ম নেবেন। কিন্তু লিচু নিয়ে বাসায় ডাইরেক্ট বাচ্চাদের হাতে এরকম লিচু তুলে দিবেন না। বাচ্চাদের হাতে লিচু তুলে না দিয়ে আপনি উপস্থিত থেকে এই লিচুটি বাচ্চার সামনে ছুলবেন, এভাবে ছুলে ফেলবেন। লেচুটি ছুলে ফেলে ডাইরেক্ট বাচ্চার হাতে কিন্তু দিবেন না। লেচুটা এভাবে ছুলে ফেলবেন। ছুলে ফেলার পরে আপনার বাচ্চাকে লেচুটি দেওয়ার সময় দেখুন, এই লেচুটা এভাবে ছুলে ফেলে লেচুরের যে অংশগুলো আছে খাওয়ার উপযোগী মাংস, এই মাংসগুলো এভাবে একটা একটা ছুটা ফেলবেন। বাচ্চাকে খেতে দেওয়ার আগে এভাবে ছুটায় ফেলবেন। ছুটানোর পরে যে বিচিটা আছে, এই বিচি এটা হচ্ছে বাচ্চার গলা গিয়ে আটকে দিয়ে বাচ্চা হয়তো মারা যেতে পারে। অনলাইনে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন, আজকেও আমি দেখেছি অনলাইনে একটা 3.5 বছরের বাচ্চা গলায় বিচি আটকে বাচ্চাটা মারা গেছে। এর আগে 2-1 বার দেখছি অনলাইনে, ফেসবুকে বেশিরভাগ দেখবেন এই বিচিটা ফেলে দিবেন। লেচু ছোলার পরেই মাংসগুলা নেওয়ার পরে এই লেচুটা দূরে ফেলে দিবেন। লেচুর বিচিটা ফেলে দেওয়ার পরেই আপনি এই যেখানে গোস্তগুলো আছে খাওয়ার উপযোগী, এগুলো একটা একটা বাচ্চাকে খেতে দিবেন। কিন্তু কনফার্ম মনে রাখবেন, বাচ্চাটিকে এই বিচিটা হাতে দিবেন না। বিচিটা যখন হাতে দিবেন, ও এটাও খাওয়া যায় মনে করে ও এটা খেয়ে ফেলবে। খেয়ে ফেললে এটা সমস্যা হবে বাচ্চাদের জন্য। বাজার থেকে লিচু এনে ডাইরেক্ট লিচু বাচ্চার হাতে দিবেন না, এরকম চুলে বাচ্চার হাতে দিবেন একটা একটা খাওয়ার জন্য। তাহলে সবাই সচেতন থাকবেন। বাচ্চার হাতে পোড়া লিচু দিবেন না, লিচু চুলে এরকম গোস্ত মাংসগুলি দিবেন বিচিটা ফেলে দেওয়ার পরে। সবাই সচেতন থাকবেন, হুঁশিয়ার থাকবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।